বরিশাল নগরীর বিভিন্ন সড়কে যত্রতত্র গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি নিত্যদিনের ঘটনা। এতে নগরবাসীর চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এর ফলে অনেক সময় যানজট লেগে কেটে যায় কয়েক ঘন্টা, ঘটে ছোট বড় দুর্ঘটনাও। তাই নগরবাসীকে প্রশান্তি দিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে ট্রাফিক পুলিশ সড়কে সড়কে সচেতনতামূলক প্রচার অভিযান চালিয়েছে। পুলিশ প্রচার অভিযান উপলক্ষে নগরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে মাইকিং করে গাড়ি চালক ও মালিকদের সচেতন করছেন। প্রথমে চালকদের সচেতন করা হচ্ছে, এরপর আইন না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ট্রাফিক বিভাগ। বাসা থেকে বেরোয় স্বাচ্ছন্দ্যে নগরে আসতে পারে এবং তাদের দৈনন্দিন কাজকর্ম করে তারা স্বাচ্ছন্দ্যে চলে যেতে পারে। তো এই জন্য আপনারা জানেন যে ডে বাই ডে কিন্তু মানুষের শহরমুখী হচ্ছে বেশি, সে তুলনায় যে রাস্তা বা যে আমাদের ফ্যাসিলিটিস আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে কি অবস্থায় আছে। সেইটার যাতে আমরা সর্বোচ্চ ব্যবহার করে মানুষের স্বাচ্ছন্দ্যে নিরাপদে তারা যাতে সুন্দরভাবে তাদের দৈনন্দিন কার্যক্রম করে তারা বাড়িতে ফিরতে পারে, সেটাই আমাদের চাপ। তো সেক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা আছে রাস্তায়, অনেকে সারাদিন দোকানদারি করে, সারাদিন দোকানের সামনে গাড়ি রেখে, ফলে এটা কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা চাচ্ছি যে তিনি দোকানদারি করুক, যাই করুক, আমাদের কাছে চাওয়া হলো তার গাড়িটা যেন রাস্তার পার না থাকে, তিনি অন্য জায়গায় রেখে করুক, যাতে অন্যরা যাতে এই ফেসিলিটিসটা পায়। কারণ আমাদের যে সদর রোড আপনারা দেখছেন এটি দুই দুটি রাস্তা, এদিকে এক পাশে রাস্তাতে যদি রাস্তা গাড়ি থাকে তাহলে কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তো সেই প্রতিবন্ধকতা যাতে না থাকে, এই কারণে আমাদের কর্মসংস্থান নির্দেশ দিয়েছে আমরা যেভাবেই হোক এই রাস্তাটাকে আমরা সুস্থ রাখতে চাই। গাড়ি চালকরা জানান, যাত্রী ওঠানোর জন্যই মূলত রাস্তার পাশে তারা দাঁড়ায়। যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট কোনো জায়গা না থাকার কারণে যত্রতত্র গাড়ি রাখতে হয় তাদের। গাড়ি রাখতে দিচ্ছে না, এখন এখানে কোনো স্ট্যান্ড নাই, তাহলে আমরা কি করব? এখন এখানে যে প্রতিনিয়ত কোনো জায়গা রাখার জন্য না দিলে তো আমরা কোথায় রাখবো এবং ইনকাম কিভাবে সোর্স করব? কারণ এখন প্রতিনিয়ত স্ট্যান্ড দিতে হবে, নাইলে তো কোনো গাড়ি রাখা যাবে না। আর আমরা ইনকামের জন্য তো বের হয়েছি, এরকম করলে তো টাকা পয়সা আমরা ইনকাম করতে পারবো না। আমরা গাড়ি রাস্তায় পার্কিং কোথায় করব? আমরা যদি ওই সাইডে পার্কিং করি রাস্তার ভিতরে, তাহলে পুলিশ দেবে মামলা। আর আমরা এই জায়গায় যদি থাকি তাহলে আমরা এনতে দুইজন লোক লইয়া ওর উপদেরই বন্ধ যেতে পারি। আর যদি রাস্তার উপরে রাখি এলে রাস্তা গ্যাদারিং হয়, ঠিক আছে? আর যদি রাস্তায় গ্যাদারিং হয়ে যাবে, আর এই জায়গা রাখলে আমাদের গ্যাদারিংটা কম হবে। সবাই এলে ওই রাস্তার উপরে পার্কিং করবে, ওখান থেকে লোক লাবে। আমাদের ছোট ছোট গাড়ি, এদের কোনো বরিশালে কোনো পার্কিং নেই। কিন্তু কথা এখানে যদি গাড়ি রাখি তাহলে কি রং পার্কিং একটা মামলা দেয়। একটা রং পার্কিং মামলা হয়েছে 3000 টাকা। একটা ড্রাইভারের সারাদিনের ইনকাম কত? গ্যাস পড়বে, মালিকের দেবে, কোনো মালিকের 600 টাকা নেই, কোনো মালিকের 650 টাকা নেই। এক খরচা দিয়ে তারপর রাস্তায় বেতন নেবে। এখন যদি বেতন পায় 500 টাকা, মামলা যদি ভাঙা লাগে 3000 টাকা। অভিযানে বরিশালের নাগরিকরা সুফল পাবে বলে ধারণা ট্রাফিক বিভাগ ও স্থানীয়দের। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।